আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা ডাটা ইউজার তাদের ডাটা বা মোবাইল নেটওয়ার্কের যে আমাদের 4G নেটওয়ার্ক আছে, 4G নেটওয়ার্কটা যদি আমাদের স্লো কাজ করে তাহলে আমরা এটা কিভাবে ফাস্ট করব সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো আমি এই ভিডিওতে মাত্র দুইটি সেটিংস আপনাদেরকে করে দেখাবো। এই দুইটি সেটিংস করলে আশা করা যায় আপনাদের ইন্টারনেট স্পিডটা আগের তুলনায় আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমি কাজটা শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এই কাজটি করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন নামের একটি সেটিংস, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কের ভেতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তো এই সেটিংসগুলো যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা জাস্ট ওখানে সার্চ করবেন বা একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো আমার মোবাইলের সেটিংসের সাথে আপনাদের হয়তো কিছুটা ডিফারেন্স থাকতে পারে। আর এই অ্যাক্সেস পয়েন্ট নেম বা মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা কিন্তু সব ফোনে আছে। পুরাতন ফোন বলেন বা নতুন ফোন, সব ফোনেই কিন্তু এই সেটিংসটা থাকবে। তো এখান থেকে আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে কর্নারে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা নতুন অ্যাক্সেস পয়েন্ট তৈরি করব, যেটার মাধ্যমে আমাদের ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে। তো এখানে কি করবেন, এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন নেম অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট একটা আই লিখে দিবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন। আর এখানে যে এপিএন দেখতে পাচ্ছেন, এই এপিএন এ আপনারা একটা ক্লিক করবেন। এপিএন এ ক্লিক করার পরে এখানেও আপনারা জাস্ট একটা আই লিখে দিবেন, দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভার অপশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সার্ভারের জায়গায় জাস্ট আপনারা 5G লিখে দিবেন, জিটা বড় হাতের লিখবেন, 5G লিখে এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে এখানে আমাদের কাজ শেষ। এই যে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনারা সেভ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেভ করে দিবেন। তো এখান থেকে সেভ হয়ে গেলে দেখুন আমাদের এটা কিন্তু আমরা তৈরি করলাম, তো এটা কিন্তু এখানে সেট করা নাই। তো আপনারা এখানে ক্লিক করে এটা সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফোনের মোবাইল ডাটাটা অন করবেন, বা আগে থেকেও যদি মোবাইল ডাটা অন করে রাখেন তাহলেও কোনো সমস্যা নেই। তো আপনারা এখান থেকে আমার ওয়াইফাই অন আছে, তো এখান থেকে ওয়াইফাইটা অফ করে আমি মোবাইল ডাটা অন করলাম। এইভাবে আপনারা মোবাইল ডাটাটা অন করবেন, বা আগেও যদি অন করে রাখেন তাহলেও কোনো সমস্যা নেই, আগে করে রাখলেই ভালো। তো এখানে মোবাইল ডাটাটা আমি অন করলাম। অন করার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড, তো এটা আপনারা জাস্ট একবার ক্লিক করে এটা অন করবেন। অন করার পরে এটা আবার যখন অন হয়ে যাবে, দেখুন একটু সময় নিচ্ছে, তো এটা অন হয়ে গেলে আবার এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথেই আমাদের এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু 4G চলে আসছে ওপরে। তো আমার কিন্তু টেলিটক সিম, আমার এখানে কিন্তু 4G নেটওয়ার্ক খুব কম, টেলিটকের 3Gও খুব কম পেত। তো এখানে দেখুন এই সেটিংসটা করার সাথে সাথে আমাদের এখানে টেলিটক সিমেও কিন্তু 4G চলে আসছে। তো এইভাবে আপনারা যদি এই সেটিংসটা করে নেন এবং এখানে ফ্লাইট মোড অন করে এবং অফ করে আপনারা ইন্টারনেটটা চালিয়ে দেখবেন বা ইন্টারনেট স্পিড চেক করে দেখবেন, আগের তুলনায় অনেক বেশি ইন্টারনেট স্পিড আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।